বাবা, আমি অসুস্থ হতে পারি, সহ্যের একটা সীমা আছে। ভাইয়ের মৃত্যুদণ্ড হয়েছে শুনে খুব আনন্দ পেয়েছো, তাই না? চেষ্টা করো গ্রামের বাইরে বার করতে পারোনি বলে এখন নিজের ভাইয়ের মৃত্যু কামনা করছো তুমি। রামপ্রসাদ অন্যায় করেছে সেটা মহারাজের সামনে প্রমাণিত হয়েছে বৈদ্যমশাই। তুমিও তো খুব খুশি শ্রীমন্ত মশাই। যাও উল্লাস করো গিয়ে। তুমি তোমার দিকে তাকাতে আমার ঘেন্না হচ্ছে। ঠিক মহারাজ, সন্ন্যাসীর ভেদ ধরে ডাকাতরা আমার বাড়ি লুট করেছে। আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যা গেছে সে তো আমারই গেছে মহারাজ। মহারাজ, আপনি দয়া করে রামপ্রসাদকে মুক্তি দিন, ও শাস্তি মকুব করুন মহারাজ। রামরাম মশাই, আপনি বহুদিন যাবৎ আমার চিকিৎসা করছেন, আমি আপনাদের সবাইকে চিনি। হ্যাঁ, আমিও বিশ্বাস করি যে রামপ্রসাদ ওই ডাকাত দলের মধ্যে ছিল না, কিন্তু রামরাম মশাই, আপনার ছেলে রামপ্রসাদ নিজ মুখে তার ভুল স্বীকার করেছে। মৃত্যুদণ্ড পাওয়ার মতন অপরাধ কি আদৌ রামপ্রসাদ করেছে মহারাজ? আপনি মহারাজের বিচারের প্রশ্ন তুলছেন? একজন বাবা হিসেবে ছেলের ব্যাপারে প্রশ্ন করার অধিকার আমার আছে শ্রীমন্ত মশাই। দেখুন রামরাম মশাই, রামপ্রসাদকে শাস্তি দেওয়ার আগে আমি এই ব্যাপার নিয়ে অনেক ভেবেছি, আর তারপরে এই শাস্তির সিদ্ধান্তে এসেছি। যেখানে আমি রামপ্রসাদকে কবি রঞ্জন সম্মানে ভূষিত করেছিলাম, আর সেইখানে রামপ্রসাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে বাধ্য হলাম। কারণ আমি একজন প্রশাসক। আপনি শুধু প্রশাসক নন মহারাজ, আপনি সুপ্রশাসক। তাই আপনার কাছে আর্জি, আপনি দয়া করে রামপ্রসাদের শাস্তি লাঘব করুন মহারাজ, দয়া করুন। কারো কথায় আমি আমার কর্তব্য থেকে বিচ্যুত হব না। আমি নিজেই ঘোষণা করেছিলাম, বিদ্রোহী সন্ন্যাসীদের যারা আশ্রয় দেবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। রামরাম মশাই, তাই আমি আপনার ছেলে রামপ্রসাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে বাধ্য হয়েছি। রামপ্রসাদ নিজের মুখেই বলুক না, আমি কি কোনো ভুল কাজ করেছি? না মহারাজ, আপনি উচিত সাজাই দিয়েছেন। আমি তো মানুষ চিনতে ভুল করেছিলাম, আর সে শাস্তি যে আমাকে পেতেই হবে। সর্বোপরি আমার মা যদি এই শাস্তি মঞ্জুর করেন, তবে সে শাস্তি যে আমাকে মেনে নিতেই হবে মহারাজ। চলো গো, নিয়ে চলো। ভগবান, রামপ্রসাদ। যাক বাবা, এতদিনে আপদ বিদেয় করা সম্ভব হলো। কি বলে এটা? না না দিদি, কিচ্ছু না কিচ্ছু না। আসলে কি জানো তো, বড় দুঃখ লাগছে গো, বড় কষ্ট লাগছে। মহারাজ যে ওকে একেবারে ফাঁসিতে লটকে দেওয়ার আদেশ দেবে কে জানে বলো। মনটা দুঃখী হয়ে যাচ্ছে গো। কি আর করা যাবে বলো, মহারাজের আদেশ তো আর ফেরত নেওয়া যায় না, রাজদণ্ড বলে কথা। জোরে, আরো জোরে নৌকা বাও। ধরা পড়বার আগে আমাদের এই এলাকা ছেড়ে বেরিয়ে যেতে হবে। ভণ্ড সাধুর দল, তোরা আমার ছেলের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে এত বড় অন্যায় করলি, এর শাস্তি তোদের পেতেই হবে।
দুর্যোগের তো কোনো আভাসই ছিল না। এত ঝড় উঠছে কোত্থেকে? এই নৌকা সামলাও, নৌকা যেন না উল্টায়, সমস্ত লুটের মাল জলে পড়ে যাবে। নৌকা সামলাও। কি করব? নৌকা তো সামলাতেই পারছি না। নৌকা ঘূর্ণির মধ্যে পড়েছে, বড় বিপদ হতে পারে। দেখি নৌকা উল্টো দিকে যাচ্ছে কেন? পাড়ে ভেড়া নৌকা। আদেশ করুন মহারাজ। রামপ্রসাদকে ফাঁসির মঞ্চে নিয়ে এসো। রক্ষী, ফাঁসির আসামিকে হাজির করো। এই ওঠ 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 ওঠ। এই লুটের মালগুলো সব নিয়ে আয়, ওগুলো যেন খোয়া না যায়। খুব বাঁচা বেঁচে গেছি। কে বলেছে বেঁচে গেছিস? শয়তান, সেন বাড়ি লুট করে পালানোর চেষ্টা করছিস? চল মহারাজের কাছে, আজই তোদের বিচার হবে। কে তুই? আমি যমদূত। তোকেই জমের বাড়ি পাঠাবো আগে। এই মার ওকে। এত আস্পর্ধা! ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন। বড় ভুল হয়ে গেছে, ছেড়ে দিন, দোহাই আপনার। ক্ষমা করব, একটা শর্ত আছে। আপনি যা বলবেন তাই হবে। মহারাজের সামনে যা যা করেছিস সমস্তটা স্বীকার করতে হবে। ঠিক আছে, তাই করব। চল চল আমার সাথে। কিন্তু যাবো কি করে? আমরা যে নড়তে চড়তে পারছি না। প্রণাম কোটাল মশাই। এরা সেই লুটেরা যারা সেন বাড়ি লুটপাট করেছিল। এদেরকে মহারাজের কাছে নিয়ে যাও, আর ওখানে সমস্ত জিনিস রয়েছে। আপনি আঘাতে ওই দস্যুদের ধরেছেন? ভণ্ড সাধুদের ক্ষমতা কিসের? নিয়ে যাও এদের। যথা আজ্ঞা কোটাল মশাই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।